আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বরিশালের ঐতিহ্যবাহী কাঁঠাল পাতায় তালের কোন পিঠা। এই পিঠাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। একেবারে সহজ উপায়ে আজকে আমি কাঁঠাল পাতায় তালের কোন পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। কতটা সহজভাবে আমি আজকে এই পিঠাটা তৈরি করব দেখতে থাকুন। তালের জুসটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেটা আমি 1 বাটি পরিমাণ দিয়ে নিচ্ছি। অবশ্যই এটা যদি আগে থেকে একটু জাল করে নেওয়া হয় তাহলে পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে কম বেশি করে দিতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করব। এখানে আমি 1 বাটি পরিমাণ নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এটা কুড়ে নেইনি। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। নারকেলটাকে এভাবে কেটে দেওয়ার কারণে পিঠার সাথে কিন্তু নারকেলটা খেতে খুব মজা লাগবে। এখন আমি 1 বাটি পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। তালের এই জুসটার সাথে আমি চিনি, নারকেল এবং লবণ অ্যাড করার পর খুব বেশি ফুটিয়ে নেইনি, কারণ আমি আগে থেকে তো তালের জুসটা জাল করে নিয়েছিলাম। এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিয়েছি। এখন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করব দেখতে থাকুন। যেসব আপুরা এবং ভাইয়ারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এই রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কাঁঠালের পাতাটাকে আমি এভাবে কোণ আকৃতিতে করে নিলাম। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি এই কাঁঠালের পাতার এখানটায় ঠিক এভাবে দিয়ে নেব, যাতে এটা একেবারে আটকিয়ে থাকে। কোনোভাবে যাতে পিঠা তৈরির সময় এটা খুলে না যায়, খেয়াল রাখতে হবে। এখন আমি এই কোণের মধ্যে পিঠার শেপ দিয়ে নেব। এগুলা কিন্তু ভাপা পিঠা। আমি ভাপানোর পর এই কাঁঠালের পাতাগুলাকে ছাড়িয়ে নেব। আগে যেন কাঁঠালের পাতাগুলাকে ছাড়িয়ে নিতে যাবেন না, তাহলে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা পিঠা আমি এভাবে তৈরি করে নেব। এখন যেহেতু শীতের সময়, আর শীত মানেই কিন্তু পিঠাপুলির ধুম পড়ে যায় চারিদিকে। আমরা বাঙালিরা পিঠা খেতে কিন্তু খুবই পছন্দ করি, আর বিশেষ করে শীতের সময়ে। আর পিঠা না হলে কিন্তু শীতকাল জমে না, বিশেষ করে ভাপা পিঠাগুলো। আমি এবার পাতার শেপে 3টা পিঠা তৈরি করে নেব। ঠিক এভাবে দিয়ে তারপর আমি পিঠার উপরে আরেকটা পাতা দিয়ে আটকিয়ে দেব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনে এগুলা তৈরি করে নিতে পারেন। এখন হয়তো সবার বাড়িতেই কম বেশি ডিপ ফ্রিজে তালের জুস সংরক্ষণ করা থাকে। তালের জুস দিয়ে আপনারা এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। সবগুলা পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলাকে কিভাবে ভাপাবো সেটা দেখতে থাকুন। আসলে আমি সব রকম পিঠাই কম বেশি তৈরি করতে পারি, তবে আমি কালারফুল পিঠাগুলো তৈরি করতে একটু বেশি আনন্দ পাই। আমার কাছে মনে হয় দেখতে যদি লোভনীয় হয়, খেতেও অনেক সুস্বাদু হবে। এখন আমি এই পাতিলটাতে পানি দিয়ে নিয়েছি। পানিটা কিন্তু গরম হয়ে এসছে, অলরেডি পানিটা ফুটতে শুরু করেছে। তার উপরে আমি একটা ছাঁকুনি বসিয়ে দিলাম। এখন এই ছাঁকুনির উপরে আমি পিঠাগুলো দিয়ে নেব। আবারও বলতেছি, আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সবগুলো পিঠা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে আটকিয়ে দেব। পিঠাগুলোকে একটু সাবধানে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায়
হাতে ভাপ লাগতে পারে। ঢাকনাতে একটু ছিদ্র ছিল 2টা, আমি সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 20 মিনিট ভাপিয়ে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন কতটা দারুণভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি একটা পিঠায় হাত দিয়ে দেখছি যে কেমন হয়েছে। অলরেডি পিঠাগুলো একেবারে পারফেক্টভাবে ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটা পিঠা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। অনন্যা আপু, জাকিয়া আপু, সুমি আপু, ফারজানা আপু, সেলিনা আপু, তোমাদেরকে আমি পিঠা খাওয়াতে চাই। এই পিঠা খাওয়ার জন্য তোমাদের চুয়াডাঙ্গাতে দাওয়াত থাকলো। আর শুধু এই পিঠা না, আমি এই পিঠার সাথে আরও অনেক রকম খাবার তৈরি করে তোমাদেরকে খাওয়াবো। প্লিজ আপুরা, তোমরা আমার বাসায় চলে আসো। আর তাছাড়া আপুরা, তোমাদেরকে আমাদের চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করে খাওয়াবো। ইনশাআল্লাহ আমি অপেক্ষায় রইলাম তোমাদের জন্য। তোমরা কবে আসবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। এই পিঠাগুলো এতটা টেস্টি এবং মজাদার হয়, আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। আমার যেসব আপুরা ভাইয়ারা আমার সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।